তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি আর বৌদি মিলে যাচ্ছি আজকে পুজো দিতে ফালাকাটায়। তো রেডিও হয়ে গেছি শাড়ি পরে, আর শাড়িটা ঠাকুমার। তো এখন আমি দেখতে যাচ্ছি যে বৌদি কি রেডি হয়েছে নাকি। এদিক থেকে আমি ডাকছিলাম, তো বৌদি দেখি এখনও বেরোচ্ছে না। তো তারপর দেখলাম আকাশটাও একটু মেঘলা মেঘলা করে ফেলেছে। তো আমি ছোটোবেলা থেকেই শিব পূজা করি। তারপরে যে আমরা টোটোতে উঠে বসেও পড়েছি, আমি, রিমি, বর্দা আর বৌদি। এই যে আমরা এই কয়েকজন যাচ্ছিলাম। তো আজকে আমরা যাচ্ছি ফালাকাটায় পুজো দিতে। তো আস্তে আস্তে এই যে আমাদের বাজারে পৌঁছেও গেলাম। আর এই যে আমাদের বাজারও দেখতে পারবে সকাল সকাল আমাদের মায়ের মন্দির, মানে কালী মায়ের মন্দির। তো সেখানে আমরা একটু প্রণাম করে নিলাম টোটো থেকে। তো তারপরে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম। তো এই যে আমাদের বাজার, যারা যারা আমার ব্লগ দেখো তারা তো আমাদের বাজারটা আগেই দেখেছো। তো এই যে আমাদের পাকা বুড়িও কিন্তু আজকে শাড়ি পরেছে। তারপরে আমরা আস্তে আস্তে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমি এই প্রথমবারই যাচ্ছি জল ঢালতে বাইরে মন্দিরে। মানে আমি বাড়িতেই সববার পুজোটা দিই, মানে যেহেতু আমি ছোটবেলা থেকে শিব ঠাকুরকে পূজা দিই। আমাদের বাড়িতে আছে একটা ঠাকুর, মানে আমি ছোটবেলায় একটা ঠাকুর বাড়িতে বসিয়েছি। তারপরে এই যে আমরা রেলগেটে পৌঁছে গেছি। আর এই জিনিসটা না আমার সাথে সব সময় হয়, মানে রেলগেটের সামনে আমি গেলেই রেলগেটটা পড়ে যায়। সব সময় এই জিনিসটা আমার সাথে ঘটে। তোমাদের সাথে কি ঘটে তাহলে আমার সঙ্গে কমেন্টে জানাও। তো তারপরে যে আমরা চা পাতা বাগানের মাঝখানে পৌঁছে গেছি। আর কি সুন্দর দেখো, ওদের সাজটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এই সবুজ চা পাতা বাগানের মাঝখান দিয়ে যেতে আমার যে কি ভালো লাগে সেটা তোমাদের সঙ্গে বলে কি বুঝবো। যারা চা পাতা বাগানে ঘুরতে যাও তারা তো অবশ্যই জানো যে চা পাতা বাগানের মাঝখান দিয়ে কোনো রাস্তা গেলে সেইখান দিয়ে যেতে কতটা সুন্দর লাগে। আর আমরা না এখানে একটা ময়ূরও দেখেছিলাম, মানে দুটো ময়ূর ছিল। ময়ূরগুলোর পাখনা এখনো হয়নি, মুরগির মতন দেখা যাচ্ছিল। তো তারপর আমরা যাচ্ছিলাম, চলো। আর অনেকই সকাল সকাল আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার যেহেতু, তো তাড়াতাড়ি করে আমরা পুজো দিয়ে বাড়িতে পৌঁছে যাব, কারণ এখানে অনেকটাই দূর ফালাকাটা আমাদের বাড়ি থেকে। তারপরে আমরা এই যে মন্দিরে পৌঁছে গেছি। আর দেখলে এই যে বৌদি একটু পার করে দিল জলটা। মায়েদের কতটা দায়িত্ব। এই যে সামনে দেখতেই পাচ্ছ কতগুলো লোকের ভিড়। ওখানে কিন্তু ফুল, বেলপাতা, মানে পুজোর জন্য যা যা দরকার সব কিছু পাওয়া যাচ্ছে। আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেখে এখান থেকে আর কিছু নিলাম। তারপরে প্রথমে আমরা রাধা গোবিন্দর মন্দিরে একটু প্রণাম করে সামনের দিকে এগিয়ে গেলাম জল ঢালার জন্য। এখানে পুজো দেওয়া হচ্ছিল, যারা যারা এখানে পুজো দিয়েছে দেখতেই পাচ্ছ তাদেরকে তোমরা। আমরা এখানে পুজো দিলে আমরা শুধু প্রণাম করে যাচ্ছিলাম। আর বৃষ্টি হওয়ার পর মন্দিরের সামনে একদম পুরো জল কাদা হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম এই যে আবার ওখানে জল ঢালতে। আর এখানে দেখতেই পাচ্ছ যে কত ছোট থেকে একদম বয়স্ক সবাই এসেছে পুজোতে। প্রথমে বৌদি পুজোটা দিয়ে নিল, তারপরে একে একে সবাই পুজো দিয়ে দিচ্ছিল। আর অনেক সকাল থেকে কিন্তু খুব ভিড় হয়ে গেছিল এখানে। তার মধ্যে লাইন দাঁড়াতে হয়নি আমাদের, সবাই পুজো দিয়ে দিচ্ছিল একসঙ্গে। প্রথমে বৌদি পুজো দেওয়া হয়ে যাবে, তারপরে আমি পুজো দেবো। তো এখানে বৌদি পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমি পুজো দেওয়া শুরু করব। পাপিয়াকেও বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু যেহেতু এক্সামের জন্য গেল না। তাও বলেছিলাম যে চল, তোর 1:30টার দিকে পরীক্ষা, তো তুই চলে আসবি। আমরাও তো চলেই আসবো, কারণ আমরা গেছিলাম 7টার দিকে, আমরা 9:30টার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু ও গেল না। তারপরে যে আমার পুজো দেওয়া হয়েও গেছে প্রায়। এরপরে আমরা একটু এগিয়ে যাবো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য। তো চল যাও। আর এই মন্দিরটা না খুব সুন্দর একটা জায়গায়, মহাকালবাড়ির মন্দির ফালাকাটায়। তো পাশে একটা নদী। তারপরে যে এখানে আমি ধূপকাঠি আর মোমবাতি মানে দেখিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে। আর এখানে এত লোকের ভিড় হয়েছিল না, তোমরা দেখতেই পারবে। একে একে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভিড় হচ্ছিল। মানে মানুষ আসা শুরু করেছিল সকাল থেকে, তাও শেষ হচ্ছিল না। একদম সবাই মিলে পুজো দিতে এসেছিলো। আর আমি প্রথমবার গেছিলাম এই মন্দিরটায়। আর একে একে কত লোকজন আসছিল। এরপরে ওই যে সামনের মন্দিরগুলো দেখছো, ওখানে তো একদম লাইন দাঁড়িয়ে পুজো দেওয়া হয়েছিল। তো আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাব। আর বড়দা ওইদিকে দাঁড়িয়ে আছে। তো চলো। আর বৌদিকে আমি বলছিলাম যে বৌদি চলো, হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, এখন আমরা যাই। তারপরে এই যে আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে।
আর রিমি এদিকে বায়না ধরেছে ওকে নাকি বেলুন কিনে দিতে হবে, বেলুন বেলুন বেলুন, বেলুনের চিন্তায় ওর ঘুম নেই। তারপরে বড়দাকে একটা বেলুন কিনে দিল। তো তারপর আমরা যে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আমরা দেখতে দেখতে প্রায় চ্যাংরাবান্ধা পৌঁছেও গেছি। চ্যাংরাবান্ধা না, সরি, এটা গুমানি। তো গুমানি একটু পরেই কিন্তু আমার পিসির বাড়ি মহাকাল ধামের ওখানটায়, মানে চ্যাংরাবান্ধার আগে যে মহাকাল বাড়িটা ওইখানে। তারপরে যে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছেও যাচ্ছি। আর কে কে পুজো দিয়েছো বা দাওনি সবাই আমাকে কমেন্টে জানিও। আর এই যে রিমির বেলুনটা দেখতে পাচ্ছ, এই বেলুনটা কিন্তু অর্ধেক রাস্তায় এসে ফেটে গেছে। তো বাড়িতে এসে একটু প্রসাদ খেয়ে নিলাম। তো চলো আজকের মতো টাটা।